সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল যখন কাজ করবে এর গ্রহণযোগ্যতা এমনি নষ্ট হবে। যে মন্ত্রণালয়গুলোতে কিন্তু তাদের অনেক শিষ্যরা তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, আর নাইলে তারা ওই যে উনি যেটা বলছেন আস্তে আস্তে ওদের জনসমর্থন কমছে। বিএনপি না হলে তার 2000 কর্মীকে বহিষ্কার করেছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে দলনিরপেক্ষ সরকার পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে কিনা। এই আলোচনাটা আজকে উঠেছিল যে আপনার কাছে বিশেষ দলগুলো বা বিশেষ করে ছাত্রদের দলের ব্যাপারটা নিয়ে কথা উঠেছে, একটু বলা হয়েছে, উনি কিন্তু জবাব দেন না, শুনেছেন। তার মানে মনে হলো যে উনি এটাকে এন্ডোর্স করেছেন। আমরা বলেছি যে এটা কিন্তু মৌনতার সম্মতির লক্ষণ, এটা কিন্তু দৃষ্টিতে লাগছে। দেখেন, এটা সমালোচনা আমরা করছি ঠিক আছে, কিন্তু বাস্তবে যেটা সেটা হচ্ছে যে আসলে এই দল যেটা নতুন হয়েছে, এটা ধরেন এখন যারা উপদেষ্টা আছেন তাদের নানা রকমের সহযোগিতা আছে, তাদের সাথে সুসম্পর্ক আছে। এটা তো এখন ধরেন অফ দ্য রেকর্ড বলার কিছু না, এটা আমরা জানি, বুঝতেছি। হ্যাঁ, এখন আপনি ওদেরকে, আমি যেটা দেখি আর কি, কারণ সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল যখন কাজ করবে এর গ্রহণযোগ্যতা এমনি নষ্ট হবে। কারণ সে যখন আবার সরকারের বিরোধিতা করছে, আবার দেখা যাচ্ছে যে সরকার ডাকলে সরকারের মধ্যে আমরা যখন শুনি অনেক কথা যে মন্ত্রণালয়গুলোতে কিন্তু তাদের অনেক শিষ্যরা তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন কমিটিতে কাজ করছে, অনানুষ্ঠানিকভাবে অনেক দপ্তরের দায়িত্ব পেয়েছে, আমরা বিভিন্ন দায়িত্ব পেয়েছে, বিষয়গুলো আছে। এগুলো আপনি খুঁজলে অনেক পাবেন। আপনারা হয়তো মিডিয়ার লোকেরা একটু খাতির করছেন, এগুলো বেশি বলছেন না। এখন আমরা বিষয়টাকে কেন একটা সহনীয় পর্যায়ে রাখতে চাই, কারণ এই ছাত্ররা একটা অভ্যুত্থান করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে এবং এরা আমাদের লিডার, এদের লিডারশিপ আমাদের দরকার। কিন্তু ক্ষতিটা যেটা হয়েছে, যেটা আজকে আমরা ব্যক্তিগতভাবে আমিও স্যারকে বলেছি, প্রফেসর ইউনূস স্যারকে বলেছি, যে এই ছেলেগুলোকে আপনার যত্ন নিলেন না কেন? আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা ফুললি অফ হয়ে গেছে, মাদ্রাসার ছেলেরা, তারপর জেনজি যারা কলেজ স্কুলের ছেলেরা যারা রাজপথে আন্দোলনে যারা ওই যে লিখেছিল দেয়ালে দেয়ালে, ওরা কিন্তু ডিসার্টেন হয়ে গেছে। আমরা প্রফেসরকে বলেছি আজকে যদি আপনি ওই তরুণদেরকেও আপনি ঐক্যবদ্ধ রাখতে পারতেন, তাহলে তো আপনি যেটা বলছেন আমার কথা শুনছে না, এটা শুনছে না, তাহলে তো একটা ব্যালেন্স হতো, যে একটা প্রেশার থাকতো। এবং ওইটা কিন্তু আমি আমার লিখিত বক্তব্যে বলেছিও যে এটা আপনার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। যদি এমন হতো, যেমন দেখেন এটা তো জুলাই গণঅভ্যুত্থানকেও কালিমা লাগিয়েছে। আপনি দেখেন যে উপদেষ্টা এপিএস দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, তখন উপদেষ্টাকে আপনি কিভাবে আলোচনার বাইরে রাখছেন? এই প্রশ্নগুলো তো আছে। আমরা যে উনি যে বললেন যে আমরা সহযোগিতা করছি আমরা, বিএনপি একটু বেশি মানে ওদেরকে কাউন্ট করে, বেশি কথায় কথায় ওদেরকে ধরে। আমরা বলি যে বিএনপি আপনার একটু কম ধরেন, কারণ আপনার যে সাইজ, তরুণদেরকে তো রাজনীতিতে উৎসাহিত করতে হবে। এখন উৎসাহিত করতে গেলে তারা ভুল পথে যাবে, এটাও তো একটা প্রসেস। ভুল পথে গেলে আপনি যখন আমরা সমালোচনা করছি, আমরা তো ধরছি, সমালোচনা থেকে তো কাউকে স্খলন তো মানা যায় না নাকি? নৈতিক স্খলন তো মানা না, এই জন্য তো নৈতিক স্খলন তো মানা হয় নাই। ধরা পড়ছে, আমরা তো কথা বলেছি, দুদকে তার রিপোর্ট হচ্ছে, তাকে চেক করা হচ্ছে, তো করা হচ্ছে। এই প্রসেসটা যদি চালু রাখা যায়, দেখেন দুর্নীতি, মানুষ খারাপ পথে যাওয়া, এটা তো মানুষের সহজাত প্রবৃত্তি। মানব প্রকৃতি, হবস মানব প্রকৃতি সম্পর্কে বলেছে না, যে মানুষের প্রবৃত্তিটাই হচ্ছে সে মানে খারাপমুখী। তো এই জায়গা থেকে আমরা যদি আমাদের গণতান্ত্রিক চর্চা, আমাদের বাকস্বাধীনতা, আমাদের ক্রিটিসিজম এটা চালু রাখতে পারি, তাইলে এরা হয়তো গড়ে উঠবে। আর নাইলে তারা ওই যে উনি যেটা বলছেন আস্তে আস্তে ওদের জনসমর্থন কমছে। ঠিক আছে, সমস্যা যেটা দেখা যাচ্ছে প্রোফাইল দেখেন, সেটা হচ্ছে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, ছাত্রদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। বিএনপি বেশি ইলেকশন করছে বলে অনেকে বলছে যে বিএনপি খালি ইলেকশন চায়, বিএনপিরও গ্রহণযোগ্যতা কমছে। ইসলামী দলগুলোরও কিন্তু গ্রহণযোগ্যতা খুব বাড়ছে তা না, এবারের আন্দোলনে নানা কথায় তাদেরও কমেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আবার লোকদের মধ্যে একটা হতাশার দিকে যাচ্ছে। এমন যদি হতো যে বিএনপির প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে, ইউনূস স্যারের প্রতি কমে যাচ্ছে, এমন যদি হতো যে ছাত্রদের প্রতি বেড়ে যাচ্ছে, বিএনপির প্রতি কমে যাচ্ছে, মানুষ আসলে এটা পছন্দ করছে না। এই যে বিএনপি জামাতের যে একটা মানে একে অপরের বাকযুদ্ধ, এটা মানুষ পছন্দ করছে না। ছাত্রদের সাথে যে বিএনপির বাকযুদ্ধ, এটা মানুষ পছন্দ করছে না। আর্মি আর সরকার যে দুইটা মেরুতে অবস্থান করছে, জিজ্ঞেস করেন যারা, এগুলো কেউ পছন্দ করছে না। কথা হলো এই যে সামগ্রিক একটা ডিক্লাইনিং দেখা যাচ্ছে, অথচ 9 মাস আগে আমরা একতাবদ্ধ ছিলাম কার বিরুদ্ধে? সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ফ্যাসিবাদ তো এখন এটা মজা পাচ্ছে। আমার তো মনে হয় শেখ হাসিনা এগুলো দেখে দেখে খুব আনন্দ মানে উদ্ভব করছে, তাই না? তো সেই জায়গাটা থেকে উপলব্ধিটা শানিত করতে হবে। এবং একটা জায়গায় সেটাকে কিন্তু আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে চলছে গাড়ি যাত্রাবাড়ি, চলুক, এটা তো চলবে না। একটা সময় গিয়ে এটা ভয়ানক আকার ধারণ করবে।
সেটা আসার আগেই আমরা যেটা বলছি যে সবাই একটু জেগে ওঠেন, সবাই একটু থামেন, সবাই একটু আসল জায়গাটায় আসেন। দেখেন, বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করছি, বিএনপির একটা বিরাট ত্যাগ আছে, বিএনপির একটা বিরাট দায়িত্বশীলতা আছে, এবং এই ট্রানজিশনে বিএনপি কিন্তু বিরাট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং কি দিয়েছে দেখেন, বিএনপি না হলে তার 2000 কর্মীকে বহিষ্কার করেছে। আজকে যে আপনি দেখছেন একটু স্টেবল, আজকে আইন শৃঙ্খলা, এটা বিএনপির অবদান আছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে যে সম্পর্কের গ্যাপটা হচ্ছে, এটাকে আমি মনে করি একটু কমানো দরকার।